যে অনেক নির্দোষ প্লেয়ার আছে, যা অনেক নির্দোষী লোক আছে এই সাংবাদিকদের কৌশলে পড়ে বা এই সাংবাদিকদের কারণেই তাদের জীবন হারাতে হয় এবং অনেকেই হয়রানির শিকার হতে হয়। যেমন আপনি আমি অনেকেই যারা এখানে কন্টেন্ট ক্রিয়েটর আছে বা অনেকেই যারা অনলাইনে অ্যাক্টিভিটি আছি, আমরা একটি বিষয় যখন আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা আপলোড করে থাকি বা সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি, এই বিষয়টা অনেক সময় পুলিশ প্রশাসন এটাকে দেখে এবং এটাকে যাচাই করে। এটা আপনার আমার কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে কিন্তু যখন বড় বড় ইউটিউব চ্যানেলগুলো যেগুলো আন্তর্জাতিক মিডিয়া হিসাবে পরিচিত, দেশ এবং দেশের বাইরে যার সুনাম অনেকটা ছড়িয়ে আছে, এমন নিউজ চ্যানেল যখন একটি নিউজ আপলোড করে বা একটা নিউজ প্রচার করে, সেটা কিন্তু পুরো বিশ্বের মধ্যে এটা নিয়ে ঝাপাঝাপি করে বা এটাকে নিয়ে একটা কাড়াকাড়ি করে কেন এম, এমনটা ঘটছে কিনা। কিন্তু আমরা যখন দেখতে পাই যে আমাদের যে এই বিশ্বাসটাকে নিয়ে কোনো একটি সাংবাদিক বা কোনো একটি গণমাধ্যম আমাদের বিশ্বাসটাকে নিয়ে তারা পুঁজি করে তাদের বিজনেসের আইডিয়া তিনারা করে নিয়েছেন এবং তারা সেটাকে নিয়ে বিজনেস করে যাচ্ছে। তারা যে নিউজগুলো তারা সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে এবং যে নিউজগুলো মানুষকে বোঝাচ্ছে সেটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। অনেক আমি সাংবাদিকদেরকে অনেক নিউজ কন্টেন্ট ক্রিয়েটরদের এটা কিন্তু আমি দেখছি বা এটা আমি দেখে আসছি। এবার আসুন যে এমনটা হলে কি হয় বা কি হতে পারে? এর ভয়াবহতা কি হতে পারে যে আমাদের সাংবাদিকদের কারণে বা আমরা যারা নিউজ কন্টেন্ট ক্রিয়েটর আছি বা আমরা অনলাইনে অ্যাক্টিভিটি যারা আমরা আছি, আমাদের প্রতি প্রত্যেকেরই একটা ফ্যান বেস কিন্তু সোশ্যাল মিডিয়া আছে। তারা আমাদের কথা শোনার জন্য আসে, আমাদের কথা শুনে তারা নিজের জীবনের সঙ্গে তারা অ্যাক্টিভিটি মেলানোর জন্য আসে। অনেকে আছে যে আমাদের কথাটাকে নিয়ে সমালোচনা করার জন্য তারা আমাদের ভিডিওগুলো দেখে। বাট তারা কিন্তু সবাই আবার ফ্যান, যে কেউ ভালোবেসে আমার কথাগুলো বুঝবার জন্য অনলাইনে আসে বা আমাদের ভিডিওগুলো ফেলে করে। অনেকে আছে যে আমার কথাগুলো সমালোচনা করার জন্য আমার ভিডিওটা ফেলে করে। দেখেন যে আমার ভিডিও আমাকে নিয়ে যারা সমালোচনা করছে বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি আমাকে নিয়ে ভিডিও তৈরি করছে। আমি এই কথা বলেছি বা আমি এই কথা বলতে চেয়েছিলাম বা এটা আমার ভালো মন্দ অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটাকে রিসার্চ করে বা এটা নিয়ে এনে বলে। কিন্তু তারা যদি আমার ভিডিওগুলো না দেখে বা আমার ভিডিওর পারফরম্যান্স যদি তারা ভালো করে না জানে তাহলে তারা তো আমাকে নিয়ে এভাবে রিসার্চ করতে কখনোই পারতো না। অর্থাৎ যারা আমাকে নিয়ে সমালোচনা করে এবং যারা আলোচনা করে সকলে কিন্তু আমার একটা ফ্রেন্ড বেজের ভিতর তারা আসে। এখন এত মানুষ আমাকে সাপোর্ট করছে বা এত মানুষ আমার ভিডিওগুলো দেখছে, এখন আমার ফ্রেন্ড বেজের আমি একটা জায়গা বা একটা পুঁজি করে আমি যদি একটা মিথ্যাচার বা একটা মিথ্যা তথ্যগুলো আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিই, এটার প্রতিক্রিয়া কি হতে পারে জানেন? যে এটার প্রতিক্রিয়া হিসাবে অনেকের জীবন চলেও যেতে পারে। অনেকের উম, আমার এই কথাটা নিয়ে তারা অনেক সময় তারা অনেকের সঙ্গে তারা বিতর্কেও জড়াইতে পারে যে আমি যে নিউজ চ্যানেল মাধ্যমে দেখেছি বা অমুক একটি চ্যানেলের ভিতরে আছে, এটা কিন্তু অনেকেই ধারণা করে বা এটাকে কিন্তু অনেকেই বিশ্বাস করে। এখন
তাদের বিশ্বাসের জায়গা থেকে